আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, আল্লাহর রাসূল, আপনি উহুদের ময়দানে যেই নির্যাতনের শিকার হয়েছেন, আপনি কি এই নির্যাতনের শিকার অন্য কোথাও হয়েছেন কিনা? এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা রে, মদিনায় তায়েফের ময়দানে আমি যে নির্যাতনের শিকার হয়েছি সেটা আমি আজও ভুলতে পারি না। আয়েশা, দিনের দাওয়াত নিয়ে যখন তায়েফের ময়দানে গিয়েছি, তায়েফের বালকরা, তায়েফের লোকেরা আমার দিকে ছোট্ট ছোট্ট কঙ্কর নিক্ষেপ করেছে, এমন ধারালো ধারালো কঙ্কর নিক্ষেপ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এমন এমন পাথর নিক্ষেপ করেছে যেই পাথরগুলো খুব ধারালো ছিল, খুব ধারালো ছিল। ওই পাথরগুলো এইভাবে ফিকে নাই, বরং যে গুলাল আছে, ওই গুলালের মাধ্যমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিক্ষেপ করেছে। আল্লাহর রাসূলের শরীরের মধ্যে চামড়া ভেদ করে আল্লাহর রাসূলের শরীরের মধ্যে গাইথা গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে রক্ত জর্জর জর্জর করে পড়তেছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অচেতন হয়ে গেছে, আবার হুঁশ ফিরছে, আবার তাকে কঙ্কর নিক্ষেপ করছে। এইভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কঠিনভাবে নির্যাতন করেছে, কঠিনভাবে নির্যাতন করেছে। ও আমার ভাইরা, আপনারা একটু খেয়াল করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গায় আয়েশা যখন রেস্ট নিচ্ছেন, আল্লাহর রাসূলের শরীর ক্লান্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরিল যাও যাও, আমার মুহাম্মদকে তুমি সান্ত্বনার বাণী শোনায়া দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে তাকায় দেখেন বিশাল বড় একটা মেঘের খণ্ড আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়াদান করতেছে, ছায়াদান করতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলতেছে, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর রাসূল, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ক্বাদ সামিআ কাওলা কওমিকা লাকা ওয়া মা রাদ্দু আলাইকা। আল্লাহর রাসূল, আপনার কওম আপনার সাথে যেই ব্যবহার করেছে এবং আপনি যেই উত্তর দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব শুনছেন। ওয়া ক্বাদ বাআসা ইলাইকা মালাকাল জিবাল, আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের ফেরেশতা পাঠায় দিবেন, পাহাড়ের ফেরেশতা পাঠায় দিবেন, লিতা'মুরাহু বিমা শি'তা ফীহিম। এই তায়েফবাসীর ব্যাপারে পাহাড়ের ফেরেশতাদেরকে আপনি যেই আদেশ করবেন, এই ফেরেশতারা তায়েফবাসীর সাথে ওই আচরণই করবে, ওই আচরণই করবে। এবার আল্লাহর রাসূলের কাছে পাহাড়ের ফেরেশতা আয়েশা বলতেছে, ফানাদা মালাকুল জিবাল ওয়া সাল্লামা আলাইয়া। পাহাড়ের ফেরেশতা আল্লাহর রাসূলের কাছে আয়েশা আল্লাহর রাসূলকে সালাম দিয়া বলতেছে, আল্লাহর রাসূল, এই তায়েফবাসী আপনার সাথে যেই দুর্ব্যবহার করেছে, আল্লাহ তাআলা সবকিছু শুনছেন, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠায়া দিবেন। আপনি যদি একবার যদি আদেশ করেন, আন উতবিকা আলাইহিমুল আখশাবাইন, আন উতবিকা আলাইহিমুল আখশাবাইন, আপনি যদি আদেশ করেন, দুই পাহাড়ের চাপা দিয়া পুরা তায়েফবাসীকে মাটির সাথে জমিনের সাথে মিশায়া দিব। তায়েফবাসীর অস্তিত্ব দুনিয়াবাসী আর জানবে না, এই তায়েফের অস্তিত্ব আর থাকবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই চোখের পানি ফেলে আর বলে, ফাইন্নাহুম কওমুল লা ইয়ালামুন, এরা এমন এক কওম যারা কোনো কিছু জানে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেয়, বাল আরজু আই ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম আই ইয়াবুদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইউশরিকু বিহি শাইআ। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে আমি তো আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আসলাব থেকে, অর্থাৎ তাদের ওরস থেকে এমন কিছু ছেলে সন্তান বের করে দিবেন, যেই সমস্ত সন্তানেরা আজকে বোঝে নাই, আগামীকালকে তারা বুঝবে, তারা এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না এবং আমাকে রাসূল বইলা মেনে নিবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ।
ইন্না লিল্লাহি মালাইকাতান ইউসাইয়ুহুন সাইয়াহুন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইয়ালতামিসুনা আহলাদ যিকরি। জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ফেরেশতাদেরকে বিশেষ একটা ফোর্স আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত করেছেন। ফেরেশতাদের বিশেষ একটা ফোর্স নির্ধারিত করেছেন। এই ফোর্সের কাজ হলো সাইয়াহিনা ফিল আরদি ইয়ালতামিসুনা আহলাদ যিকরি। এই সমস্ত ফেরেশতারা রাস্তায় রাস্তায় ঘুরে, মাঠে ময়দানে ঘুরে ঘুরে ওই সমস্ত ব্যক্তিদেরকে তালাশ করে যারা কোরআনের মজলিসে বসে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কোরআনের মজলিসে যারা বসে তাদেরকে তালাশ করে। ইয়ালতামিসুনা, তালাশ করতে থাকে। আহলাদ যিকরি, তারা মাঠে ময়দানে ঘুরে ঘুরে যারা জিকিরের মজলিসে বসে, কোরআনের মজলিসে বসে তাদেরকে তালাশ করে। তারা যখন পেয়ে যায় তখন আরেক ফেরেশতাদেরকে আহ্বান করে, এই আমি কিন্তু একদল জিকির কারিওয়ালাদেরকে পেয়ে গেছি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তোমরা আসো। ফেরেশতারা সকলে এসে, ফেরেশতারা নূরের পর দিয়ে এদেরকে বেষ্টন করে ফেরেশতারা সিরিয়াল মতো আসমান পর্যন্ত পৌঁছে যায়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, তারপরেও আবার জিজ্ঞাসা করেন আল্লাহ তাআলা, ও আমার ফেরেশতারা, উত্তর শিরখানা মাতুব্বার বাড়ি বাইতুল আমান জামে মসজিদ এলাকাবাসী ও প্রবাসীদের উদ্যোগে যেই মাহফিলের আয়োজন করা হয়েছে, এই মাহফিলে যারা বসছে, এই কোরআনের মজলিসে যারা বসছে, তারা কেন বসছে? ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার এই সমস্ত বান্দারা আপনি যেই জাহান্নামের ভয় দেখাইছেন, ওই জাহান্নাম থেকে তারা পানাহ চায়, তারা পানাহ চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আম্মানতুহুম মিম্মা ইয়াখাফুন, তারা যেই জাহান্নামকে ভয় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওই জাহান্নাম থেকে মুক্তি দান কইরা দিলাম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ও আমার ফেরেশতারা, তারা আর কি চায়? ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ, কোরআনের মধ্যে যেই জান্নাতের বর্ণনা আপনি দিয়েছেন, ওই জান্নাতের আশায় এই কনকনে শীতের মধ্যে বিভিন্ন দূর দূরান্ত থেকে তারা এই মাহফিলের প্যান্ডেলে বসে আছে, তারা জান্নাত চায় আপনার কাছে। কয়, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি তাদেরকে জান্নাত দিয়া দিলাম। চিল্লা বলেন সুবহানাল্লাহ। সুতরাং এখানে আসতে পেরে লাভ হয়েছে না লস হয়েছে? লাভের আওয়াজটা জোরে হবে না আসতে হবে? চিল্লায়া বলেন আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন শ্রেষ্ঠ মানব হিসাবে। উম্মতের প্রতি রাসূলের যে দরদ ছিল এবং রাসূলের প্রতি সাহাবা ইকরামের যে দরদ ছিল, ভালোবাসা ছিল, এই সম্পর্কে আলোচনা করব। সর্বশেষ আল্লাহর রাসূল আমাদের সামনে নেই, সাহাবা ইকরাম সচক্ষে আল্লাহর রাসূলকে দেখছেন। তারা রক্ত দিয়ে, ঘাম ঝরিয়ে, শহীদ হয়ে, দান সদকা করে, নিজের সর্বোচ্চ বিলীন করে আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। আল্লাহর রাসূল আমাদের সামনে নাই, আমরা কিভাবে রাসূলের প্রতি ভালোবাসা প্রকাশ করব, এই সম্পর্কে আলোচনা করব। সকলে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু কথা বের করে দেন যে কথাগুলো উভয় জাহানি আপনার আমার সকলের জন্য হেদায়েতের জরিয়া হয়ে যায়। জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কাবা নির্মাণ করলেন। কাবা নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈলকে নিয়ে মহান রবের কাছে দোয়া করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়া পছন্দ করেছেন। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন। খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا من أنفسهم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা ঘর নির্মাণ করলেন পুত্র সন্তান ইসমাঈলকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল হে নবী আপনি স্মরণ করেন ওই সময়ের কথা যখন ইব্রাহিম কাবা ঘরের প্রস্তর উঁচু করলো কাবা ঘরের নির্মাণাদি কাজ যখন শুরু করলো ওয়া ইসমাঈল তার সাথে ছিল তার সন্তান ইসমাঈলকে নিয়ে এসে যখন কাবা ঘর যখন নির্মাণ করা যখন শুরু করলো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট নিজের পুত্র সন্তান ছোট্ট সন্তান ইসমাঈলকে নিয়ে মহান রবের কাছে দুই হাত তুলে দোয়া করলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম হে আমাদের রব তাকাব্বাল মিন্না এই ক্ষুদ্র কাজটা আপনি আমাদের থেকে গ্রহণ করেন ইন্নাকা আনতাস সামিউল আলিম আপনি সব কিছু শুনেন এবং সব কিছু জানেন বাবার এখান থেকে শিক্ষা ছোট্ট ছোট্ট ছেলেদেরকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে আল্লাহর ঘর নির্মাণ করেছেন নিজের পুত্র ছোট্ট সন্তানকে সাথে নিয়ে আল্লাহর ঘর নির্মাণ করেছেন আবার আল্লাহর কাছে যখন দুই হাত তুলে দোয়া করেছেন নিজের সন্তানকে নিয়ে দোয়া করেছেন এখান থেকে আপনার আমার শিক্ষা হলো আপনি আমি যখন মসজিদে যাব জুমার নামাজের জন্য যখন যাব উক্তীয় নামাজের জন্য যখন মসজিদে যাব যখন আলেম ওলামার মজলিসে যাব ছোট্ট ছোট্ট যে সমস্ত সন্তানগুলো আছে এই সন্তানগুলোকে হাত ধরে ধরে মসজিদে নিয়ে আল্লাহর নাম শেখানো সিজদা দেওয়া শেখানো রুকু দেওয়া শেখানো মসজিদ ঘর শেখানো এবং এই সন্তানগুলোকে ছোট্ট সময় থেকেই দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে তোলা কথা বলেন ঠিক কিনা কিন্তু আজকে আমাদের সমাজ ব্যবস্থা এরকম হয়ে গেছে বালেগ হয়ে গেছে মেয়ের চেহারা একটু শুকনো রমজান মাসে মেয়ে রোজা রাখবে বাবায় ডাক দিয়া বলে মায় ডাক দিয়া বলে তোর চেহারা শুকায়া যাবে শরীরে এমনিই গোস্ত নাই তোমার রোজা রাখা দরকার নাই চিল্লায় বলেন নাউজুবিল্লাহ হয় কি না এরকম হয় কি না অথচ আপনার মেয়ের আপনার ওই পুত্র সন্তানের বালে খাওয়ার কারণে তার গুনাহ অলরেডি শুরু হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আপনি লাই দিয়ে আল্লাহর হুকুম অমান্য করাইলেন কাল কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে কার আপনার এই জন্য ছেলে সন্তানগুলোকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা ইবাদতের প্রতি উদ্বুদ্ধ করা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কাবা ঘর নির্মাণ করেছেন ছোট্ট সন্তানের সহযোগিতা নিয়েছেন ছোট্ট সন্তানকে বলছেন বাবা তুমি পাথর আইনা দাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট সন্তানের সহযোগিতা নিয়ে আপনাকে আমাকে শিখাইছেন যে তোমার সন্তান ছোট্ট থাকতেই তাদেরকে রবকে চিনাও আল্লাহ চিনাও কথা বলেন ঠিক কিনা কিন্তু আপনি আমি সন্তানগুলো মসজিদে আসার জন্য কান্দে মুরব্বীরা মসজিদে সন্তান ছোট্ট বাচ্চা মসজিদে আসলে একটু দৌড়াদৌড়ি দুষ্টামি করবেই কিন্তু এতে করে অনেক সময় মুরব্বীরা খেপে যায় কথা বলেন ঠিক কিনা না এই সন্তান মসজিদে আসুক আল্লাহ চিনুক রাসূল চিনুক কথা বলেন ঠিক কিনা এই সন্তান যদি ছোট্ট সময় থেকেই ইসলামের বীজ যদি তার দিলের মধ্যে যদি বপন হয় আশা করা যায় বড় হওয়ার পরে এই সন্তান নামাজ ছাড়বে না কথা বলেন ঠিক কিনা
বড় হওয়ার পরে এই সন্তান রাসূল বিরোধী হবে না, বড় হওয়ার পরে এই সন্তান মসজিদের ইমাম সাহেবের বিরুদ্ধাচরণ করবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই সন্তানের ছোট্ট সময় থেকেই তার হৃদয়ের মধ্যে আপনি ইসলামের শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবর্তী দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক। ও আমাদের রব, ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, আমাদেরকে বানান আপনার সামনে আত্মসমর্পণকারী বানান, ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক, এবং আমার পরিবার বর্গ থেকে আপনি এমন একটা জাতি বানান যারা আপনার সামনে আত্মসমর্পণ করবে, আপনার সামনে আত্মসমর্পণ করবে। বাবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দোয়া করছেন একটু খেয়াল করেন। ছেলে সন্তানের জন্য দোয়া করছেন, কি দোয়া করছেন? আল্লাহ, আমার ওরস থেকে যত ছেলে সন্তান আসবে, যত গোষ্ঠীকে আসবে, সবাইকে এরকম বানান যারা আপনার সামনে আত্মসমর্পণ করে, যারা আপনাকে রব হিসাবে মেনে নেয়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমরা সন্তানের জন্য দোয়া করি, আল্লাহ সন্তানকে কামাই রুজির মধ্যে বরকত দেন, সন্তানকে ব্যাংক ব্যালেন্স দেন, এটা দেন ওটা দেন, এই দেন ওই দেন, কিন্তু সন্তানের জন্য এই দোয়া করি না, আল্লাহ এই সন্তানকে আপনার গোলাম বানায়া কবর দেন। কথা বলেন ঠিক কিনা? সন্তানের জন্য এই দোয়া করি না, আল্লাহ মরার পরে এই সন্তান যেন কবরের পাশে গিয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া পড়ে যেন দোয়া করতে পারে। এই দোয়া আমরা সন্তানের জন্য করি না, আল্লাহর কাছে এই দোয়া করি না, আল্লাহ আমার লাশকে সামনে রেখে আমার সন্তান যেন আমার জন্য জানাজা দিতে পারে, এই দোয়াও করি না। এই জন্য বাবারে অনেক সময় দেখা যায় সন্তান বাবার লাশকে সামনে রেখে জানাজার জন্য যেই দোয়া পড়া দরকার, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। সন্তান বাবার লাশকে সামনে রেখে এই দোয়াটাও পারে না। কথা বলেন ঠিক কিনা? এরকম সন্তান আছে কিনা? চিল্লায়া বলেন আছে কিনা? এই দোষটা কার? সন্তানের না বাবা মার? এ বাবা চিল্লায়া বলেন সন্তানের না বাবা মার? কারণ এই সন্তানকে দুনিয়ার সব শিক্ষা দিয়েছেন, এই সন্তানকে দুনিয়ার সকল কর্ম শিক্ষা দিয়েছেন, এই সন্তানকে টাকা শিখাইছেন, এই সন্তানকে দুনিয়ার ভালো মন্দ সব কিছু শিখাইছেন, কিন্তু এই সন্তানকে বাবার লাশকে সামনে রেখে, মায়ের লাশকে সামনে রেখে যেই দোয়া পড়তে হয় এই দোয়া শিখান নাই। এই কপাল পোড়া কপাল কার? পিতামাতার। কথা বলেন ঠিক কিনা? এই সন্তানকে কষ্ট পেলে সব কিছু শিখাইছেন, কিন্তু বাবার কবরকে সামনে রেখে যেই দোয়া পড়তে হয় এটা সন্তানকে শিক্ষা দেন নাই। মায়ের লাশের পাশে যাইয়া সন্তান যেই দোয়া করবে এটা শিক্ষা দেন নাই। এই জন্য বাবারে সন্তানের জন্য দোয়া করেন, ও আল্লাহ আমার সন্তান যেন আমার মরার পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে যেন দোয়া করতে পারে। বুকে হাত দিয়া বলেন তো বাবা, কয়জনের সন্তান এই দাড়ি পাকা বাবারা আছেন? আপনি একটু বুকে হাত দিয়া নিজের জিজ্ঞাসা করেন, আমি মরার পরে মসজিদের ইমাম সাহেব যখন চার তাকবীরের সহিত যখন জানাজার নামাজ শুরু করে দিবে, আমার সন্তান তার খাম্বার মতো, তারের খাম্বার মতো দাঁড়ায় থাকবে, মুখে বুলেট মারলেও একটা দোয়া বাইরাবে না। কারণ এই সন্তান জানে না বাবার লাশকে সামনে রেখে কি দোয়া পড়তে হয়, এই সন্তান জানে না সূরা ইয়াসিন কিভাবে পড়তে হয়, এই সন্তান জানে না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া সন্তান জানে না, কারণ সন্তানকে ওই শিক্ষা আপনি দেন নাই। এই জন্য বাবা সন্তানকে এই শিক্ষায় শিক্ষিত করা দরকার কিনা? কথা বলেন, হ্যাঁ মেয়ে কথা বলেন, দরকার কিনা? এই জন্য মাদ্রাসায় দিবেন সন্তানকে, রাজি আছি কিনা? সন্তানকে মাদ্রাসায় দিতে রাজি আছি কিনা? একটা ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হোক, মাদ্রাসায় দেন। আপনার মৃত্যুর পরে এই সন্তান যখন মহান রবের কাছে দুই হাত তুলে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ ছোট্ট সময় শীতের রজনীতে পিতা মাতা মুতে ভিজিয়ে দিয়েছি, পিতা মাতা কত কষ্ট করে আল্লাহ ওই ভিজা বিছানায় শুইছে, আমাকে বুকের উপরে রাখছে মাওলা, আল্লাহ কোন শীতের রজনী মাওলা,
এই মাটিটা কত ঠান্ডা, এই মাটিতে খালি পায়ে পা দেওয়া যায় না। আমার বাবা বিছানাহীন কবরে শোয়া, ডাইনেও মাটি, বামেও মাটি, নিচেও মাটি, উপরেও মাটি। আমার মা বিছানাহীন মাটিতে ছোঁয়া, ডাইনেও মাটি, বামেও মাটি, নিচেও মাটি, উপরেও মাটি। আল্লাহ, যে বাবা মা এত কষ্ট করে লালন পালন করেছে মাওলা, আল্লাহ ফরজ নামাজের পরে আপনার কাছে ফরিয়াদ করতেছি মাওলা, যেইভাবে ছোট্টবেলায় আদর যত্ন সোহাগ দিয়ে মানুষ করেছে মাওলা, আল্লাহ ওই পিতা মাতাকে আপনি কবরের শাস্তি দিয়েন না। আল্লাহ আপনি পিতা মাতার কবরখানাকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ ছোট্টবেলায় যেইভাবে লালন পালন করেছে মাওলা, আল্লাহ এই কবরের মধ্যে বাপ মারে ওইভাবে লালন পালন করেন। এই সন্তান যদি এইভাবে যদি গঠন করে যদি যাইতে পারেন, তাহলে এই সন্তান আপনার আমার জন্য দোয়া করবে। এই জন্য সন্তানকে মাদ্রাসায় দেন, কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন। আপনার আখেরাত আপনি গুছান, আপনার আখেরাত আপনি গুছান। এখন থেকেই ফিকির করেন আখেরাত কিভাবে গুছাতে হবে। একজন কোরআনে হাফেজ যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এরকম 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। একটা সন্তান যার কোরআনের হাফেজ, সে রিকশা চালায়া খাইলেও কাল কিয়ামতের ময়দানে রাজার হালাতে থাকবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর আপনি দুনিয়ার মধ্যে রাজাল হালাতে আসেন, সন্তানগুলোকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করেন নাই, কাল কিয়ামতের ময়দানে আপনার আফসোসের শেষ থাকবে না। হালাতটা আমি বর্ণনা করতেছি, হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা বিহি ফিহি, যেই ব্যক্তি কোরআন পড়বে এবং কোরআন অনুযায়ী আমল করবে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির পিতা মাতাকে নূরের তাজ পরায়া দিবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও পিতামাতারা তোমরা আসো, তোমাদের ছেলে সন্তান কি করেছে আমাকে বলো। ওই পিতামাতা বলবে, আল্লাহ আমার সন্তান দুনিয়ার মধ্যে জজ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না না, আজকে জজের বাবার মার কোনো মর্তবা নাই। আর এক গ্রুপকে ডাক দিবেন, ও বাপ মা তোমার ছেলে সন্তান দুনিয়ার মধ্যে কি করেছে একটু বলো। বলবে, আল্লাহ আমার ছেলে সন্তান দুনিয়ার মধ্যে পুলিশ ছিল। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, না না, আজকে পুলিশের বাপ মার কোনো মর্তবা নাই। আর এক গ্রুপকে ডাক দিবেন, ডাক দিয়া বলবেন, তোমার বাপ তোমার ছেলে সন্তান দুনিয়ার মধ্যে কি ছিল। ওই বাপ মা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার ছেলে সন্তান দুনিয়ার মধ্যে ইঞ্জিনিয়ার ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না না, এই কিয়ামতের ময়দানে ইঞ্জিনিয়ারের বাপ মার কোনো মর্তবা নাই। যাও যাও তোমরা একটা সাইড হয়ে যাও, একটা সাইড হয়ে যাও। এবার এলাকার হতদরিদ্র যেই ব্যক্তি কষ্ট করে নিজের সন্তানকে মাদ্রাসায় পড়ায় হাফেজ বানাইছে, যেই মা মুরগি পাইলা মুরগির ডিম বিক্রি কইরা সন্তানটাকে কোরআনের হাফেজ বানাইছে, মেয়েটাকে কোরআনের হাফেজ বানাইছে, ভালো খায় নাই, ভালো পড়ে নাই, অনেক কষ্ট করে এসে সন্তানগুলোকে মাদ্রাসায় পড়াইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবে, আসো আসো তোমরা আসো, বলো তোমার সন্তান আব্দুল্লাহ দুনিয়ার মধ্যে কি ছিল। বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে আমার পারিবারিক অবস্থা ওরকম ভালো ছিল না, অনেক কষ্ট করে সন্তানকে কোরআনের হাফেজ বানাইছি, মেয়েকে কোরআনের হাফেজ বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমি তো তোমাদেরকেই খুঁজছি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়াতলে এইভাবে নূরের টুপি পরায় দিবেন, চেয়ারের মধ্যে সিংহাসনের মধ্যে হাফেজের বাপ মাকে নূরের তাজ পরায় দিবেন। হাদিসের মধ্যে আসছে, ওই নূরের তাজের আলো এরকম হবে, যদি দুনিয়ার মধ্যে সূর্যটা যদি কারো ঘরের মধ্যে থাকে, ওই ঘরটা যেরকম আলোকিত হয়ে যায়, তার থেকেও ওই নূরের যে টুপি, ওই টুপির আলো বেশি হবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এমন 2 জোড়া জামা পরাবেন, যেই 2 জোড়া জামা দুনিয়া বিক্রি করলেও তার মূল্য পরিশোধ করা যাবে না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই মুরব্বী দাদারা যারা আছেন, দাদার বয়সী
বলবেন হুজুর এখন তো সন্তানগুলো বড় হয়ে গেছে, আমাদের কি করার? ছেলের ঘরের নাতি আছে, মেয়ের ঘরের নাতি আছে, এগুলির মাদ্রাসায় দেন। কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করে নিবে কয়জন? কথা বলেন, কয়জন? কয়জন? সবাই বলে না, কয়জন? 10 জন নিবে সুপারিশ করে, 10 জন জান্নাতি নিবে। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ বাপ মাকে জান্নাতে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু আমার দাদা দাদি যাদের কারণে বাপ দুনিয়াতে আসছে আর বাবার কারণে আমি আসছি, সুতরাং যাদের মাধ্যমে দুনিয়াতে আসছি তাদেরকে সারা জান্নাতে যাব না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আবার নানা নানির ব্যাপারে ফরিয়াদ করবে, আল্লাহ দাদা দাদির জান্নাত দিছেন আলহামদুলিল্লাহ, কিন্তু মা না হইলে কিন্তু শুধু বাবের মাধ্যমে দুনিয়া আসতে পারতাম না। সুতরাং মা আসছে কাদের মাধ্যমে? মা আসছে ওই যে নানা নানির মাধ্যমে, তাদেরকে আপনি জাহান্নামে দিছেন। না না না, আমি ওই জান্নাত নিয়ে সন্তুষ্ট না যেই জান্নাতের মধ্যে আমার নানা নানি থাকবে না। আমার নানা নানি যদি জাহান্নামে থাকে, আমার দাদা দাদি যদি জাহান্নামে থাকে, আমি জান্নাতে যাব না, তাদেরকে আমার সাথে দিতে হবে। এইভাবে ওই হাফেজ কোরআন 1 জন 2 জন না, 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই জন্য ছেলে সন্তানগুলোকে মাদ্রাসায় দিতে রাজি আছি ইনশাল্লাহ। আমাদের মোহাব্বতের ভাই জাহিদ ভাই, আপনাদের অত্র এলাকার সন্তান, পাশেই একটা মাদ্রাসা করছে। এই মাদ্রাসায় আপনাদের ছেলে সন্তান দিবেন ইনশাল্লাহ। আর মিয়া হাফিজি হুজুর বলছেন, এই কওমি মাদ্রাসা এটা হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় প্লাবন হয়েছে না? তাই প্লাবন হইলে ওই প্লাবনের সময় সারা দুনিয়া ধ্বংস হয়ে গেছে না? চিল্লায়া বলেন, সারা দুনিয়া ধ্বংস হয়ে গেছে না? শুধুমাত্র ওই কিস্তিতে যারা উঠছে তারাই কি বাইজা ফিরছে। কথা ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে এই শেষ জামানায় আছি আমরা। এটা পুরাটাই হলো ফাতনার জামানা। কিসের জামানা? ফাতনার জামানা। এই ফাতনার জামানায় কওমি মাদ্রাসায় যারা থাকবে তারাই ফাতনা থেকে মুক্ত থাকবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কওমি মাদ্রাসাকে ছোট কইরা দেখবেন না, এই সমস্ত মাদ্রাসাকে ছোট কইরা দেখার কিছু নাই। কারণ কওমি মাদ্রাসা আছে তো মসজিদের ইমাম থাকবে, কওমি মাদ্রাসা আছে তো আমার মতো ওয়াইজিন বাকি থাকবে, কওমি মাদ্রাসা আছে তো মসজিদে প্রত্যেকটা মসজিদে উচ্চ স্বরে আল্লাহু আকবার ধ্বনিতে আজান হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বিষয়টা এরকম না, বরং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিক যারা আছে তাদের জন্য রহমত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জীবজন্তু আছে, যত গাছপালা তরুলতা যা কিছু আছে, নীল আলাম, আলামিন শব্দের অর্থ হলো বিশ্বজগৎ। এই পুরা বিশ্বজগৎবাসীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। প্রশ্ন হতে পারে, হুজুর আল্লাহর রাসূল যে আমাদের জন্য রহমত এটা তো বুঝে আসলো, কিন্তু কাফের মুশরিকদের জন্য আল্লাহর রাসূল কিভাবে রহমত হলেন? ওই সমুদ্রের মাছের জন্য কিভাবে রহমত হলেন? গর্তের পিপিলিকার জন্য কিভাবে রহমত হলেন? এটা বুঝে আসলো না। বাবার এটা তাফসীর তবারির মধ্যে ইমাম তবারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইন্নাল্লাহা সুবহানাহু ওয়া তাআলা আরসালা নবিয়াহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিজামিল আলাম। তাফসীর তবারির মধ্যে ইমাম তবারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে গোটা বিশ্বজগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। মুমিনুহুম ওয়া কাফিরুহুম, চাই সে মুমিন হোক অথবা কাফের হোক, সকলের জন্য আপনার আমার নবী রহমত স্বরূপ। মুমিনদের জন্য কিভাবে রহমত? ফাআম্মা মুমিনুহুম ফাইন্নাল্লাহা হাদাহু বিহি, মুমিনদের জন্য আল্লাহর রাসূল রহমত হলো এইভাবে যে আল্লাহর রাসূল আসার পরে মুমিনরা যখন কোরআনের দাওয়াত পেয়েছে, মুসলমানরা যখন কোরআনের দাওয়াত পেয়েছে, কোরআনের দাওয়াত পেয়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কোরআনের উপর আমল করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করেছেন এবং ওয়া আদখালাহু বিল ঈমানি বিহি ওয়া বিল আমালি বিমা জাআ মিন ইনদিল্লাহি আল জান্নাহ, এবং আল্লাহর রাসূলের প্রতি যেটা অবতরণ হয়েছে এর প্রতি মুমিনরা আমল করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হৃদয়ে ঈমান প্রবেশ করায় দিবেন এবং তারা কাল কিয়ামতের ময়দানে এ সমস্ত মুমিনরা জান্নাতি হয়ে যাবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আসার কারণে
আমরা হেদায়েত পেয়েছি, কোরআনের উপর আমল করেছি, হাদিসের উপর আমল করেছি, আল্লাহ তাআলা আমাদের হৃদয়ের মধ্যে ঈমান ঢেলে দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, আমরা আল্লাহর রাসূলের দিক নির্দেশনা অনুযায়ী চলার কারণে জান্নাত পেয়ে যাব। এই জন্য আল্লাহ রাসূল আমাদের জন্য কি রহমত। এই কাফের যারা আছে তারা তো আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনে নাই, তারা কাল কিয়ামতের ময়দানে জান্নাতও পাবে না। আল্লাহর রাসূল তাদের জন্য রহমত হলো কিভাবে, এই বিষয়টা ইমাম তবারী রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে তবারীর মধ্যে ব্যাখ্যা করছেন। উনি বলছেন ওয়া আম্মা কাফিরহুম ফাইন্নাহু দাফা বিহি আনহু আজিলাল বালা। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিছুক্ষণ আগে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন। কয়শত বছর? উম্মাত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতেন, তার উম্মাত কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখতো, দাওয়াত দিলে উল্টা দিকে দৌড় দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কথা অমান্য করার কারণে নগদ শাস্তি দিয়েছেন কাদেরকে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে নগদ শাস্তি দিয়া, প্লাবন দিয়া পুরা জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস কইরা দিয়েছেন। কিন্তু আপনার আমার নবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকরা এত কষ্ট দিয়েছে, এত নির্যাতন করেছে, কখনো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো কাফের মুশরিকের জন্য বদদোয়া করে নাই। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য নবীর সময়ে যারা অন্য নবীর উম্মাদ যারা নবীকে অস্বীকার করেছে তাদেরকে আল্লাহ তাআলা তৎক্ষণাৎ শাস্তি দিয়ে শেষ করে দিয়েছেন। কিন্তু আল্লাহর রাসূল কে কাফের মুশরিকরা অস্বীকার করেছে, শাস্তি দিয়েছে। আল্লাহর রাসূল বলছে যে আল্লাহ ফাইন্নাহুম কওমুন লা ইয়ালামুন, তারা এমন কওম, তারা বোঝে না, তাদেরকে আপনি নগদ শাস্তি দিয়া শেষ কইরা দিয়েন না। এই জন্য কাফেরদের জন্য আল্লাহর রাসূল রহমত। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার সকলের জন্য রহমত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন যে আমার মধ্যে আর তোমাদের মধ্যে পার্থক্যটা কি? আল্লাহ রাসূল বলেন মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আওকাদা নারান ফাজআলাল জানাদিব ওয়াল ফারাশু ইয়াকা'না ফিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাবারে উম্মতের প্রতি আল্লাহর রাসূলের কিরকম মহব্বত ছিল একটু খেয়াল করেন। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আওকাদা নারা, আমার মধ্যে আর তোমাদের মধ্যে দৃষ্টান্ত হলো এমন ব্যক্তির মতো যেই ব্যক্তি আওকাদা নারা, যেই ব্যক্তি আগুন প্রজ্বলিত করেছে, অর্থাৎ মোমবাতি প্রজ্বলিত করেছে। ফাজআলাল জানাদিবু ওয়াল ফারাশ, একটা মোমবাতি জ্বালাইলে যেরকম ভাবে ওই মোমবাতির উপর আশেপাশের যত কীটপতঙ্গ আছে, যত পোকামাকড় আছে, সমস্ত পোকামাকড়গুলো ওই আগুনের উপর পড়ে। চিল্লায় বলেন ঠিক কিনা? ওই পোকামাকড়গুলো জানে যে আমি যদি এই আগুনের মধ্যে যদি পড়ি তাহলে আমার জান নিঃশেষ হয়ে যাবে, আমি আর বেঁচে ফিরবো না। তারপরেও আগুন দেখা ওই পোকামাকড়গুলো ওই মোমবাতির আগুনের কাছে ভিড় জমায় এবং নিজেকে বিসর্জন দিয়া দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকা'না ফিহা, ওই পোকামাকড়গুলো যেইভাবে ওই আগুনের মধ্যে ঝাঁপ দেয়, ও আমার উম্মাত ওয়া ইয়াদুবুহুন্না মিনহা ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম আনিন নার ওয়া আনতুম তাফাল্লাতুনা মিন ইয়াদি। ও আমার উম্মাত, জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে, ওই জাহান্নামের আগুনের দিকে তোমরা দিন দিন অগ্রসর হচ্ছ। আমি তো এমন লোক যেই লোক তোমাদেরকে কোমরে গামছা বাইনা এরপরে ওই জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে ফিরানোর চেষ্টা করি। যেইভাবে মোমবাতির পাশে একজন লোক বৈশা বৈশা পোকামাকড়গুলো তাড়ানোর চেষ্টা করে, আমি কোমরে গামছা বাইনা এরপরে ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম আনিন নার, তোমাদের কোমরে ধইরা জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে বাঁচাইতে চাই। কিন্তু উম্মাত ওয়া আনতুম তাফাল্লাতুনা মিন ইয়াদি, তোমরা আমার হাত থেকে ফসকায়া জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছ। এমন দয়ার মায়ার নবী
আর কোনোদিন পাবেন কিনা। এই নবী আপনাকে আমাকে এত মহাব্বত করেছে। কিতাবের মধ্যে আসছে, হাদিসের মধ্যে ঘটনা আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে গেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, আল্লাহ রাসূল আপনি উহুদের ময়দানে যেই নির্যাতনের শিকার হয়েছেন, আপনি কি এই নির্যাতনের শিকার অন্য কোথাও হয়েছেন কিনা? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা রে, মদিনায় তায়েফের ময়দানে আমি যে এই নির্যাতনের শিকার হয়েছি সেটা আমি আজও ভুলতে পারি না। আয়েশা, দিনের দাওয়াত নিয়ে যখন তায়েফের ময়দানে গিয়েছি, তায়েফের বালকরা, তায়েফের লোকেরা আমার দিকে ছোট্ট ছোট্ট কঙ্কর নিক্ষেপ করেছে, এমন ধারালো ধারালো কঙ্কর নিক্ষেপ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এমন এমন পাথর নিক্ষেপ করেছে যেই পাথরগুলো খুব ধারালো ছিল, খুব ধারালো ছিল। ওই পাথরগুলো এইভাবে ফিকে নাই, বরং যে গুলাল আছে ওই গুলালের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিক্ষেপ করেছে। আল্লাহ রাসূলের শরীরের মধ্যে চামড়া ভেদ করে আল্লাহ রাসূলের শরীরের মধ্যে গাইথা গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে রক্ত জর্জর জর্জর করে পড়তেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অচেতন হয়ে গেছে, আবার হুঁশ ফিরছে, আবার তাকে কঙ্কর নিক্ষেপ করছে। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কঠিনভাবে নির্যাতন করেছে, কঠিনভাবে নির্যাতন করেছে। ও আমার ভাইরা, আপনারা একটু খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গায় এসে যখন রেস্ট নিচ্ছেন, আল্লাহ রাসূলের শরীর ক্লান্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরিল যাও যাও আমার মুহাম্মদকে তুমি সান্ত্বনার বাণী শোনায়া দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে তাকায় দেখেন বিশাল বড় একটা মেঘের খণ্ড আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়াদান করতেছে, ছায়াদান করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছে, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ক্বাদ সামিআ কাওলা কওমিকা লাকা ওয়া মা রাদ্দু আলাইকা। আল্লাহ রাসূল, আপনার কওম আপনার সাথে যেই ব্যবহার করেছে এবং আপনি যেই উত্তর দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব শুনছেন। ওয়া ক্বাদ বাআসা ইলাইকা মালাকাল জিবাল, আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের ফেরেশতা পাঠায় দিবেন, পাহাড়ের ফেরেশতা পাঠায় দিবেন লিতা'মুরাহু বিমা শি'তা ফীহিম। এই তায়েফবাসীর ব্যাপারে পাহাড়ের ফেরেশতাদেরকে আপনি যেই আদেশ করবেন, এই ফেরেশতারা তায়েফবাসীর সাথে ওই আচরণই করবে, ওই আচরণই করবে। এবার আল্লাহর রাসূলের কাছে পাহাড়ের ফেরেশতা আয়েশা বলতেছে, ফানাদা মালাকুল জিবাল ওয়া সাল্লামা আলাইয়া। পাহাড়ের ফেরেশতা আল্লাহর রাসূলের কাছে আয়েশা আল্লাহর রাসূলকে সালাম দিয়া বলতেছে, আল্লাহর রাসূল, এই তায়েফবাসী আপনার সাথে যেই দুর্ব্যবহার করেছে আল্লাহ তাআলা সবকিছু শুনছেন, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠায় দিবেন। আপনি যদি একবার যদি আদেশ করেন, আন উতবিকা আলাইহিমুল আখশাবাইন, আন উতবিকা আলাইহিমুল আখশাবাইন, আপনি যদি আদেশ করেন দুই পাহাড়ের চাপা দিয়া পুরা তায়েফবাসীকে মাটির সাথে জমিনের সাথে মিশায়া দিব, তায়েফবাসীর অস্তিত্ব দুনিয়াবাসী আর জানবে না, এই তায়েফের অস্তিত্ব আর থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই চোখের পানি ফেলে আর বলে, ফাইন্নাহুম কওমুল লা ইয়ালামুন, এরা এমন এক কওম যারা কোনো কিছু জানে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেয়, বাল আরজু আই ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম আই ইয়াবুদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইউশরিকু বিহি শাইআ। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে আমি তো আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন
তাদের আসলাব থেকে অর্থাৎ তাদের ওরস থেকে এমন কিছু ছেলে সন্তান বের করে দিবেন, যেই সমস্ত সন্তানেরা আজকে বোঝে নাই, আগামীকালকে তারা বুঝবে। তারা এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, এবং আমাকে রাসূল বইলা মেনে নিবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। উম্মতের প্রতি কেমন দরদ ছিল, কেমন দরদ ছিল। এই নবীকে আমরা মানুষ হয়ে চিনলাম না, মক্কার কাফেররা মুশরিকরা নবীকে চিনে নাই, কিন্তু জড়বস্তু যারা এরাও নবীকে চিনছে। চিল্লা বলেন ঠিক কিনা? হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববীতে খুতবা দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর গাছের উপরে বৈশা খুতবা দিতেন। মুসলমানরা যখন ইসলাম গ্রহণ করে, যখন ইসলামের দাওয়াত যখন ব্যাপক হইল, মুসলমানরা এখন মসজিদ ভরা মুসলমান। আল্লাহর রাসূল খেজুর গাছে বৈশা খুতবা দেয়, খেজুর গাছটা নিচু। আল্লাহর রাসূল খুতবা দেওয়ার সময় সকল সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের মুখ দেখতে পারে না, আল্লাহর রাসূলের চেহারা দেখা যায় না। একজন আনসারী মহিলা অথবা একজন আনসারী লোক আল্লাহর রাসূলের কাছে আইসা বলল, আল্লাহর রাসূল, দিন দিন ইসলাম ধর্ম ব্যাপক হচ্ছে, মসজিদে নববীতে মুসল্লি ভরপুর, আল্লাহর রাসূল আপনি খেজুর গাছে দাঁড়ায়া খুতবা দেন। এই খেজুর গাছে বৈশা যখন খুতবা দেন, পিছন থেকে আপনাকে দেখা যায় না, আপনাকে অনেক সাহাবায়ে কেরাম দেখে না। আল্লাহর রাসূল, আমি প্রস্তাব করলাম আমি আপনাকে একটা মিম্বার বানায়া দিব, ওই মিম্বারে বৈশা আপনি খুতবা দিবেন, সমস্ত লোকজন আপনাকে দেখতে পাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার প্রস্তাব কবুল করলেন, অথবা ওই আনসারী সাহাবীর প্রস্তাব কবুল করলেন। কবুল করার পরে কয়েকদিনের মধ্যে একটা মিম্বার বানানো হলো, 3 সিঁড়িওয়ালা একটা মিম্বার বানানো হলো। জুমার দিন উপস্থিত হয়ে গেছে, চলে আসছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য যখন ওই মিম্বারের মধ্যে যখন উঠছে, হাদিসের মধ্যে ঘটনা আসছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াখতুবু ইলা জিজইন ফালাম্মা সানাআল মিম্বারা ফাতাহাওয়ালা ইলাইহি হান্নাল জিজউ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বার বানানোর পরে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে যখন আরোহণ করেছে, ফালাম্মা সানাআল মিম্বার, যখন মিম্বার বানানো হয়ে গেছে, ফাতাহাওয়ালা ইলাইহি, আল্লাহর রাসূল খেজুর গাছ বাদ দিয়ে যখন মিম্বারের উপর বসছে, হাদিসের মধ্যে আসছে হান্নাল জিজউ, অর্থাৎ ওই যে খেজুর গাছটা আছে, ওই খেজুর গাছটা মানুষের মতো কান্না শুরু কইরা দিছে। ওই খেজুর গাছ কান্দে, পুরা মসজিদে কান্নার আওয়াজ শোনা যায়। ওই খেজুর গাছ কোন রাওয়ায়াতের মধ্যে আসছে, খেজুর গাছটা ছোট্ট বাচ্চা যেরকম, মা যখন ছোট্ট বাচ্চাকে রাইখা যখন অন্য কাজে যখন ব্যস্ত হয়ে যায়, ছোট্ট বাচ্চাটা যখন মায়ের কোলে যাওয়ার জন্য হাউমাউ করে যখন মা মা বলে কাঁদতে থাকে, ওই খেজুর গাছটা তখন ওইভাবে ছোট্ট বাচ্চার মতো কান্না করতেছিল। কোন রাওয়ায়াতের মধ্যে আসছে উটের বাচ্চা যেইভাবে কান্না করে ওইভাবে, বা হরিণের বাচ্চা যেইভাবে কান্না করে ওইভাবে ওই খেজুর গাছটা কান্না করতেছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের মধ্যে আসছে ওই মেম্বার থেকে নামার আগ পর্যন্ত খেজুর গাছের কান্না থামে নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটি হাঁটি পা পা করে ওই খেজুর গাছের কাছে গেছেন। খেজুর গাছের কাছে যায়া খেজুর গাছটা ছিল মৃত। ওই খেজুর গাছ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিছেন, খেজুর গাছের কান্না থামে না, খেজুর গাছের কান্না থামে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছটাকে বুকে জড়ায় নিছেন, এরপরেও খেজুর গাছের কান্না থামে না। এবার খেজুর গাছ বলছে, আল্লাহর রাসূল, না আমি এতে থামবো না, আপনি তো আমাকে দুনিয়ার মধ্যে আমাকে ছাইরে দিয়েছেন, আপনি নতুন মেম্বার পেয়েছেন, নতুন মেম্বারে উঠছেন, আপনি তো আমাকে আর ব্যবহার করবেন না, কিন্তু আমার আবদার কাল কিয়ামতের ময়দানে আপনার সাথে আমি জান্নাতে যাইতে চাই। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর গাছটাকে জড়ায় ধরে বলতেছে, যাও কাল কিয়ামতের ময়দানে আমি তোমাকে নিয়ে জান্নাতে যাব। চিল্লা বলেন সুবহানাল্লাহ। উম্মত হয়ে নবীরে চিনি নাই, ওই খেজুর গাছ নবীকে দিনছে। বাবার এই হাদিসের মধ্যে আরো আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে উহুদ পাহাড়ের পথ দিয়া মদিনার মধ্যে প্রবেশ করতেন। উহুদ পাহাড় দিয়া কোনো একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উহুদ পাহাড়ের পথ দিয়া মদিনার মধ্যে ঢোকে না, আল্লাহর রাসূল অন্য পথ দিয়া মদিনায় ঢুকতেছে। উহুদ পাহাড় ক্রন্দন করা শুরু করে দিয়েছে, উহুদ পাহাড় কাঁদতেছে, উহুদ পাহাড় কাঁদতেছে। সাথে সাথে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা সালাম দেয়, আল্লাহর রাসূল আপনি প্রতিদিন মদিনার শহরে উহুদ পাহাড় দিয়া ঢোকেন, আজকে মদিনায় ঢুকতেছেন উহুদ পাহাড়, আপনি উহুদ পাহাড় দিয়া ঢোকেন নাই। উহুদ পাহাড়ের যে পথ, ওই পথ দিয়ে আপনি ওই পথ দিয়া ঢোকেন নাই। উহুদ পাহাড় কান্না করতেছে, উহুদ পাহাড় কান্না করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের দলবল নিয়ে উহুদ পাহাড়ের কাছে গেছে। উহুদ পাহাড়ের কাছে গিয়ে আল্লাহ রাসূল এবার বলতেছে, হাদা উহুদুন, হাদা উহুদুন, এই উহুদ পাহাড় আমাদেরকে মোহাব্বত করে, এই উহুদ পাহাড় আমাদেরকে মোহাব্বত করে, আমরাও নুহিব্বুহু, আল্লাহ রাসূল বলছেন আমরাও তাকে মোহাব্বত করি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। উহুদ পাহাড় আল্লাহ রাসূলকে মোহাব্বত কইরা কাঁদছেন, আল্লাহ রাসূল বলছেন আমরাও কি করি, উহুদ পাহাড়কে মোহাব্বত করি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আপনারা ঘটনা জানেন, এই যে সবে মেরাজের মাস চলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মাকদিস থেকে আরশে মুআল্লায় যখন যাবেন, ওই সময় যে বুরাক আনা হয়েছে, হাদিসের রওয়ায়াতের মধ্যে আসছে, এই বুরাক জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে, আল্লাহ রাসূল যখন বুরাকে উঠবেন, নাফাসাত, এই বুরাক একটু গড়িমসি করতেছে। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাককে বলছে, এই বুরাক তুমি কি জানো তোমার উপর কে আরোহণ করতেছে? জমিনের মধ্যে এর চেয়ে ভালো কোনো মানুষ তোমার উপর আরোহণ করে নাই, এই যে ওই ব্যক্তি। বুরাক বলতেছে, আরে আমি জানি, তবে আমি চাই আল্লাহর রাসূল আনতা সাহিবুশ শাফাআহ, তিনি কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন, তার সুপারিশ গ্রহণ করা হবে। আমি চাই কাল কিয়ামতের ময়দানে যেন আল্লাহর রাসূল আমার জন্য সুপারিশ করে আমাকে যেন জান্নাতে নিয়ে যায়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন, আনতা ফি শাফাআতি, কাল কিয়ামতের ময়দানে তুমি আমার শাফাআতের অন্তর্ভুক্ত হবা। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার সময় শেষের দিকে, আমি ইতি টানবো। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে কেমন ভালোবাসছেন, এগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জড়বস্তু আল্লাহর রাসূলকে ভালোবাসছেন, জড়বস্তু। এখন আসেন সাহাবায়ে কেরাম কিরকম আল্লাহর রাসূলকে ভালোবাসছেন। কিতাব খুললে পাওয়া যায়, হাদিসের কিতাবের মধ্যে আসছে, তালহা ইবনে বারা নামক একজন ছোট্ট সাহাবী, তালহা নামক একজন ছোট্ট সাহাবী তার বাবার হাত ধরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসা যাওয়া করে। আল্লাহর রাসূলের মসজিদে নববীতে এসে নামাজ আদায় করে, আল্লাহর রাসূলের পিছে নামাজ আদায় করে। আল্লাহর রাসূল নামাজ শেষে সাহাবায়ে কেরামদেরকে সবক দেয়। তালহার বাবা বারাও আল্লাহর রাসূলের সামনাসামনি বসে সবক নেয়। কোনো একদিন তালহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল, আল্লাহর রাসূল আমার বাবা তো আপনার থেকে সবক নিয়া নিয়া জান্নাতি হয়ে গেল। আল্লাহর রাসূল আমি ছোট্ট সাহাবী, আমি ছোট্ট মানুষ, আমাকেও কিছু সবক দেন। আল্লাহর রাসূল বললেন, তালহা তুমি আমাকে কেমন ভালোবাসো? এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল দুনিয়ার সব কিছু থেকে আমি আপনাকে সবচেয়ে বেশি মহব্বত করি, সবচেয়ে বেশি মহব্বত করি। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে বলেন, তালহাকে একটু পরীক্ষা করা দরকার, তালহা আমাকে কিরকম ভালোবাসে একটু পরীক্ষা করা দরকার। আল্লাহর রাসূল তালহাকে পরীক্ষা করার জন্য বলতেছে, তালহা এই যে তরবারি দেখা যায়, এই তরবারিকে কোষমুক্ত করে ওই যে তোমার বাবা যাচ্ছে, ওই যে তোমার বাবা যাচ্ছে, তোমার বাবার কল্লাটা আমার সামনে এনে উপস্থিত করো। তালহা ডাইনে বামে না তাকায়া সরাসরি তরবারি ধইরা কোষ মুক্ত করে তালহা এবার বাবার পিছে ছুটছে বাবার কল্যাণের জন্য। কারণ আল্লাহর রাসূলের ভালোবাসার পরীক্ষা দেওয়া লাগবে। আল্লাহর রাসূলকে বলছে, আল্লাহর রাসূল আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর রাসূল পরীক্ষামূলক বাবার ভালোবাসার পরীক্ষামূলক বাবার কল্লাকে সামনে আনতে বলছেন। তালহার দেরি করে নাই। তালহা যখন তরবারি নিয়ে বাবার কল্যাণের জন্য পিছনে বাবার পিছনে দৌড় দিছে, আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, তালহা থামো থামো, তালহা থামো, আমি আল্লাহর রাসূল প্রেরিত হয়েছি। কোন সন্তান বাবার কল্লা কাটবে এই জন্য আমি আল্লাহর রাসূল প্রেরিত হই নাই। বাবা সন্তানের মধ্যে মহব্বত সৃষ্টির জন্য আমি আল্লাহর রাসূল দুনিয়ার মধ্যে আসছি। মা বাবার হক নিশ্চিত করার জন্য আমি আল্লাহর রাসূল দুনিয়াতে আসছি। কোন
সন্তান বাবার সাথে অন্যায় করবে, কোনো সন্তান মায়ের সাথে অন্যায় করবে। এই জন্য আমি দুনিয়াতে আসি না, এই বরং বাপ মার অধিকার নিশ্চিত করার জন্য আসছি। তালহা রে, আয় আয় বুকে আয়, বুকে আয়, তুই সব থেকে আমাকে বেশি মহাব্বত করস, তুই আমার ভালোবাসার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস। তিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এবার তালহা বাপের সাথে বাড়িতে চলে যায়। কয়েকদিন হয়ে যায়, তালহা আল্লাহর রসুলের দরবারে আসে না। আল্লাহর রসুল তালহার বাবাকে দেখে, তালহার বাড়ির আশেপাশের লোককে দেখে, কিন্তু ছোট্ট সাহাবী তালহাকে দেখে না। আল্লাহর রসুল তালহার বাবাকে ডাক দেয়, ও তালহার বাবা, আমার তালহা কোথায়? প্রতিদিন তালহা তোমার হাত ধরে আমার দরবারে আসে, আমার মজলিসে আসে, কয়েকদিন তো এরা ফলো করলাম, তোমার তালহা আমার মজলিসে আসে না, তোমার তালহার কি হয়েছে? বলে আল্লাহর রসুল তালহা বড় অসুস্থ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার কথা শুনে আর দেরি করে নাই। আল্লাহর রসুল তালহাকে দেখার জন্য কয়েকজন সাহাবীকে নিয়ে তালহার বাড়ির দিকে রওনা করছে। তালহার বাড়িতে গিয়া তালহার সাথে সাক্ষাৎ করবে আল্লাহর রসুল। কত মোহাব্বত থাকলে শিশু সাহাবী তালহার জন্য আল্লাহর রসুল তার বাড়িতে গিয়া অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য চলে গেছে। কি পরিমাণ আল্লাহর রসুলের মধ্যেও মোহাব্বত ছিল। আল্লাহর রসুল তালহার মাথার পাশে বৈশা তালহার মাথায় হাত দেয়, তালহাকে জড়ায় ধরে বলে, তালহা তোমার শরীরটা বড় অসুস্থ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুস্থ দান করুক। আল্লাহর রসুল দোয়া করলেন। আল্লাহর রসুল তালহার বাবাকে ডাক দেয়, এ বারা, এই তালহা যদি ইন্তেকাল করে, তালহার ইন্তেকালের খবর আমারে পৌঁছাইবা, তালহার জানাজা আমি দিব, তালহার কবরে আমি নামবো, তালহার জানাজা দাফন কাফন আমি সম্পূর্ণ করব। আল্লাহর রসুল চলে আসলেন। এবার তালহা তার বাবাকে ডাক দেয়, বাবা। আল্লাহর রসুল ওই পাশে গিয়ে তোমার কানে কানে কি বললো আমাকে একটু খুইলা বলো। এবার তালহার বাবা উত্তর দেয়, বাবা, আল্লাহর রসুল বলছে তুমি যদি ইন্তেকাল করো, আল্লাহর রসুলকে খবর দেওয়ার জন্য আল্লাহর রসুল বলেছে। আল্লাহর রসুল বলছে তাকে যেন জানানো হয়, তাকে যেন খবরটা দেওয়া হয়, সে নিজে তোমার জানাজা পড়বে এবং তোমার দাফন কাফনের কাজ সে নিজে সম্পন্ন করবে। এবার তালহার বুঝতে আর বাকি নেই, তালহা বেশি দিন বাঁচবে না, কারণ আল্লাহর রসুল যখন মৃত্যুর কথা বলেছে, এই তালহার বেশি দিন বাঁচবে না। তালহার দিলের মধ্যে কামড় খাইছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। কয়েকদিন পরে আবার আল্লাহর রসুল তালহার বাবারে জিজ্ঞাসা করছে, ও বারা, তোমার তালহার কি অবস্থা? আমাকে তো আর কোনো খবর জানাইলা না। তোমার তালহার অসুস্থতার কি অবস্থা? তালহা কি একটু সুস্থ হয়েছে? এবার তালহার বাবা দুই চোখের পানি ফেলে কান্দে। সন্তান হারানোর বেদনায় যেই চোখের পানি পড়ে, যেইভাবে টপ টপ কইরা চোখের পানি পড়ে, ওইভাবে তালহার বাবা কান্দে আর বলে, আল্লাহর রাসূল, আমার তালহার দুনিয়ার মধ্যে নাই। তালহা আল্লাহর ডাকে সাড়া দিয়া চলে গেছে, পরপারে চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই চোখের পানি ফেলে কাঁদতেছে আর বলতেছে, ও বারা, তোমাকে না বললাম তালহা যদি ইন্তিকাল করে সর্বপ্রথম খবরটা আমাকে দিবা, আমি নিজে তালহার জানাজা পড়াবো, তালহার দাফন কাফন আমি সম্পন্ন করব। এবার তালহার বাবা দুই চোখের পানি ফেলে আর বলে, আল্লাহর রাসূল, ওয়াদা করেছিলাম তালহা মরলে আপনার কাছে খবর দিব, আপনি নিজে জানাজা পড়াবেন। আল্লাহর রাসূল, আপনি যাওয়ার পরে যখন তালহা শুনতে পেল আপনি এই ওসিয়ত করেছেন, তালহা দুই চোখের পানি ফেলে আর বলে, ও বাবা, আমি যদি রাত্রে মারা যাই, মসজিদে নববী থেকে আমার বাড়ি ৩-৪ কিলো, এই ৩-৪ কিলোর মধ্যে অনেক গিরিপথ আছে, অনেক ইহুদিদের বাড়িঘর আছে। ইহুদিরা সব সময় উৎপেতে থাকে কিভাবে আল্লাহর রসুলকে নির্যাতন করবে, কিভাবে আল্লাহর রসুলকে দুনিয়া থেকে সরায় দিবে। ও বাবা, আমার মৃত্যুর সংবাদ পেলে আল্লাহর রসুল আর দেরি করবে না, কিন্তু ওই রাতের অন্ধকারে কোন ইহুদি যদি আল্লাহর রসুলের উপর আক্রমণ করে,
আমি আল্লাহর কাছে কি জবাব দিব, আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহ রসুল বললেও, আমি মৃত্যুবরণ করলেও তুমি আল্লাহর রসুলকে জানাও না। কি পরিমাণ মোহাব্বত ছিল আল্লাহর রসুলের প্রতি ছোট্ট সাহাবীর, চিন্তা করেন একবার। আপনি আমি আল্লাহর রসুলের উম্মত, আল্লাহর রসুলকে আপনি আমি সামনে পাই না, আল্লাহর রসুলের ভালোবাসা আপনি আমি কিভাবে প্রকাশ করব? হাদিসের মধ্যে এরকম অসংখ্য ঘটনা আছে সাহাবায়ে কেরামের। সাহাবায়ে কেরাম নিজেদের ভালোবাসা আল্লাহর রসুলের প্রতি জাহির করেছেন, বিভিন্ন নিজের রক্ত দিয়ে, নিজের মাল সব বিলীন করে দিয়ে, সব কিছু দিয়ে আল্লাহর রসুলের প্রতি ভালোবাসা জাহির করেছেন। আল্লাহর রসুল আপনার আমার সামনে নাই, আমরা কিভাবে ভালোবাসা জাহির করব, কিভাবে ভালোবাসা জাহির করব? আল্লাহর রসুল ওই তরিকা হাদিসের মধ্যে বলে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমরা আল্লাহর রসুলকে ভালোবাসতে চাই কিনা? হ্যাঁ, আমি হাত উঠাই দেখান কে ভালোবাসতে চান। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা কবুল করেন। এক সাহাবী আসছে আল্লাহর রসুলের কাছে, আল্লাহর রসুলের কাছে এসে বলতেছে, আল্লাহর রসুল মাতা তাকুমুস সাআহ, কিয়ামত কখন কায়েম হবে, কিয়ামত কখন কায়েম হবে? আল্লাহর রসুল বললেন, ওমা আ'দাত্তা লাহা, ওই মিয়া কিয়ামতের কথা জিজ্ঞাসা করো, কিয়ামত কখন কায়েম হবে জিজ্ঞাসা করো। মা আ'দাত্তা লাহা, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিছো, কি প্রস্তুতি নিছো? ওই সাহাবী বলে, আল্লাহর রসুল অনেক নফল আমল করছি, এরকম কোনো আমল নাই, অনেক বড় বড় আমল নাই, কিন্তু আল্লাহর রাসূল আপনাকে আর আল্লাহকে ভালোবাসি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আপনার ভালোবাসা দ্বারা দিল ভরপুর। আল্লাহর রাসূল বললেন, যদি আমি আর আল্লাহর ভালোবাসায় যদি তোমার দিল যদি ভরপুর থাকে, তাহলে জেনে রেখো কাল কিয়ামতের ময়দানে তুমি আমি রাসূলের সাথে জান্নাতে যাবা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাসূলকে ভালোবাসলে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে থাকা যাবে। কার সাথে? কার সাথে? চিল্লায় বলেন কার সাথে? আল্লাহর রাসূল বলছেন, আল্লাহর রাসূলকে কিভাবে ভালোবাসবো? আল্লাহর রাসূল বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বললেন, যেই ব্যক্তি আমার সুন্নাতকে মহব্বত করবে, ওই ব্যক্তি কেমন যেন আমি রাসূলকে মহব্বত করলো। আর যেই ব্যক্তি আমি রাসূলকে মহব্বত করলো, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমি রাসূলের সাথে জান্নাতে থাকবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবারে, আল্লাহর রাসূলের মহব্বতের অন্যতম শর্ত হলো আল্লাহর রাসূলের সুন্নাত যেগুলো আছে, মান আহাব্বা সুন্নতি, যেই ব্যক্তি আমার সুন্নাতকে মহব্বত করলো, অর্থাৎ সুন্নাতকে অনুসরণ করতে হবে। সুন্নাতকে যেই ব্যক্তি অনুসরণ করবে, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে আল্লাহর রাসূলকে ভালোবাসলো। আর আল্লাহর রাসূলকে যে ভালোবাসলো, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আল্লাহর রাসূলের সাথে জান্নাতে থাকবে। এই জন্য আল্লাহর রাসূল এখন আমাদের মাঝে নাই। আল্লাহর রাসূলের ভালোবাসা আমরা জাহির করব কিভাবে? চিল্লায় বলেন। আল্লাহর রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী আমল করার মাধ্যমে। আল্লাহর রাসূলের সুন্নাত তরিকা যদি আমল করি, তাহলে আল্লাহর রাসূলকে ভালোবাসা হবে। আল্লাহ তাআলাও বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহকে যদি মহব্বত করতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আল্লাহর রাসূল বলছেন ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমাকে অনুসরণ করো। আমাকে যদি অনুসরণ করো, তাহলে তোমাদেরকে ভালোবাসবে কে? চিল্লায়া বলেন, কে ভালোবাসবে? আল্লাহ ভালোবাসবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, শুধুমাত্র যারা আমাকে অস্বীকার করে তারা জান্নাতে যাবে না। আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হইল, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আপনাকে আমার কে অস্বীকার করে, কে অস্বীকার করে? আল্লাহর রাসূলকে বলা হইল, কে আপনাকে আবার অস্বীকার করে? আল্লাহর রাসূল বললেন, যেই ব্যক্তি আমার সুন্নাতকে অনুসরণ করে, অনুকরণ করে, ওই ব্যক্তি আমাকে মহব্বত করে। আর যেই ব্যক্তি আমার সুন্নাতকে অস্বীকার করে, আমার সুন্নাতকে পালন করে না, কেমন যেন ওই ব্যক্তি আমাকে অস্বীকার করলো।
এই জন্য বাবারে আল্লাহর রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী আমল করি, তাহলে আল্লাহর রাসূলের ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহর রাসূলের নমুনা যদি নিজের ভিতরে যদি থাকে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের ভালোবাসা পাওয়া যাবে। এই জন্য বাবারে মুখের মধ্যে দাড়ি রাখা এটা শুধুমাত্র সুন্নাত না, এটা ওয়াজিব। এটা কি ওয়াজিব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো দাড়ির মধ্যে দাড়ি রাখা, মুখের মধ্যে দাড়ি রাখা। এটা কার আদর্শ? চিল্লায়া বলেন কার আদর্শ? মেয়া চিল্লায়া বলেন কার আদর্শ? আল্লাহর রাসূলের সুপারিশ ছাড়া কিন্তু কাল কিয়ামতের ময়দানে জান্নাত পাওয়া যাবে না। সুতরাং রাসূলের যদি সুপারিশ যদি পাইতে চাও, তাহলে রাসূলের রঙে তোমাকে রঙিন হতে হবে, সুন্নাতের রঙে তোমাকে রঙিন হতে হবে। সুন্নাতের রং যদি ভিতরে না থাকে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের সুপারিশ পাওয়া যাবে না। কোশ্চিনকালেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের সুপারিশ পাওয়া যাবে না। কারণ আল্লাহর রাসূল যখন চেহারার দিকে তাকাবেন, আল্লাহর রাসূল দেখবেন তোমার আমার মুখের মধ্যে দাড়ি নাই, আল্লাহর রাসূল বলবেন না না, এটা আমার উম্মত না। আল্লাহর রাসূল যদি অস্বীকার কইরা ফেলায়, ও বাবা কাল কিয়ামতের ময়দানে কোনো উপায় নাই। স্ত্রীর মহাব্বতের বহির প্রকাশ করতে যায় দুনিয়ার মধ্যে কত কিছু করলা, সে সন্তানের মহাব্বত প্রকাশ করতে যায় দুনিয়ার মধ্যে কত কিছু করলা, বাপ মার মহাব্বত প্রকাশ করতে যায় দুনিয়ার মধ্যে কত কিছু করলা। যেই নবী তোমার আমার জন্য উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছেন, যেই নবী তোমার আমার জন্য তায়েফের ময়দানে কত কষ্ট ক্লেশ করেছেন, জুতা মোবারক রক্তে ভিজায়া ফেলাইছেন, ওই নবীর জন্য ওই নবীর মহাব্বত প্রকাশ করতে যায় এই মাহফিলের প্যান্ডেল থেকে আমি একটু হাত দেখতে চাই, কে কে দাঁড়িয়ে রাখতে রাজি আছেন? একটু হাত উঁচা করে দেখান। আল্লাহু আকবার, একটু হাত উঁচা করে দেখান। আল্লাহ আপনার রাসূলের সুন্নাত অনুসরণ করবে এরা। আল্লাহ আপনি এই সমস্ত হাতদেরকে কবুল করেন, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর একটা আমল আপনাদেরকে বইলা যাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বতের বহির প্রকাশ করতে গিয়ে বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, রাজি আছেন কিনা? হাদিসের মধ্যে আসছে, মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যেই ব্যক্তি কোনো জিনিসকে মহাব্বত করে ওই ব্যক্তি ওই জিনিসের বেশি বেশি জিকির করে, চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি আমি যদি কোনো জিনিসকে বেশি মহাব্বত করি, বেশি ভালোবাসি, তাহলে আপনার আমার জবান থেকে ওই জিনিসের জিকিরটা বেশি বেশি আসবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ যত বেশি পড়বেন, রসুলের তত নৈকট্য পাওয়া যাবে, রসুলের তত কাছে যাওয়া যাবে। আল্লাহর রসুল বলেছেন, কোনো বান্দা যদি আমার প্রতি একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 4টা প্রতিদান দেন। চিল্লা বলেন কয়টা প্রতিদান? 4টা প্রতিদান দেন। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার প্রতি 10 বার রহমত নাজিল করেন, চিল্লা বলেন সুবহানাল্লাহ। 10 বার রহমত নাজিল করেন। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির 10টা মর্তবা বুলন্দ কইরা দেন, চিল্লা বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির 10টা নেকি দান করেন, সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির 10টা গুনাহ মাফ করে, চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুরূদ শরীফ পড়লে কি নাই? লস নাই। 1 নম্বর সুন্নাতের অনুসরণ করবেন। সব জায়গায় যে সমস্ত জায়গায় মাসনুন দোয়া আছে, আরে মুমিনের যে বাথরুম, এই বাথরুমও ইবাদত, চিল্লা বলেন সুবহানাল্লাহ। সুন্নাত তরিকায় বাথরুমে যাবেন, বাম পা দিয়া বাথরুমে যাবেন, বাথরুমে যাওয়ার আগে দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হবেন, এরপরে বের হওয়ার পরে দোয়া করবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আদা ওয়া আফান। দোয়া করবেন। বাথরুমে যাওয়ার দ্বারাও আপনার ইবাদত হবে, নেকি হবে, চিল্লা বলেন সুবহানাল্লাহ। নেকি হইছে কিসের বদৌলতে? রসুলের তরিকা অনুযায়ী চলার কারণে। আর যেই আমলের মধ্যে রসুলের তরিকা নাই, ওই আমলের মধ্যে কিন্তু নেকি নাই, ওই আমলের মধ্যে কি নাই? নেকি নাই। এই জন্য আল্লাহর রসুলের ভালোবাসা আমাদের প্রকাশ করতে হবে রসুলের নমুনা অনুযায়ী চলার মাধ্যমে, কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ যে কথাটা বলতে চাই আপনাদের,